কফি শপে কাজ করেন, জিজ্ঞাসা করলে বলেন আই এম দা বারিস্তা, আমার পজিশন আছে বারিস্তা। আপনি ভালো আর্ট জানেন, তার মানে কি আপনি একজন ভালো বারিস্তা? না। আপনি যদি মেশিনে ক্যালিব্রেশন না জানেন, আপনি কখনো একজন ভালো বারিস্তা হতে পারবেন না। আপনাকে সারা জীবন মেশিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি বানাতে হবে। একটা কোম্পানির লিডারশিপ কখনই আপনি পাবেন না। একজন ভালো বারিস্তা হতে গেলে অবশ্যই আপনাকে মেশিনে ক্যালিব্রেশন জানতে হবে। একজন ভালো বারিস্তার অনেকগুলো গুণ আছে, তার ভিতরে হচ্ছে একটা মেশিনে ক্যালিব্রেশন জানতে হবে। লাইক এসপ্রেসো মেশিন, গ্রাইন্ডার মেশিনে ক্যালিব্রেশন জানতে হবে। আপনি যদি সাপোজ একটা নতুন দোকান করলো একটা কোম্পানি, তখন যদি ওই দোকানটাকে আপনি একা রান করতে না পারেন, তাহলে আপনি কখনো একজন ভালো বারিস্তা হতে পারবেন না। আর যদি আপনি মেশিনের ক্যালিব্রেশন জানেন, গ্রাইন্ডার মেশিন, এসপ্রেসো মেশিনের ক্যালিব্রেশন জানেন, সেট আপ জানেন, তখনই আপনি আপনি একজন ভালো বারিস্তা হতে পারবেন। তো চলেন আজকে আমি এসপ্রেসো মেশিন সেট আপ করি এবং আপনাদেরকে দেখাই কিভাবে এসপ্রেসো মেশিন সেট আপ করতে হয়। তো লেটস স্টার্ট। তো এখন হচ্ছে মেশিন থেকে প্রোটোফিল্টারটা নিয়ে নিলাম এবং ভালো করে মাপ দিয়ে নিলাম মিজানে রেখে। আপনি যদি একজন ভালো বারিস্তা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে মিজান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এখন গ্রাইন্ডার মেশিন থেকে আমি গ্রাইন্ড করা বিনস নিয়ে নিলাম। আমরা সাধারণত এসপ্রেসোর জন্য 18 গ্রাম বিনস ইউজ করি। তো আপনি যখন ক্যালিব্রেশন করবেন, তখন একুরেট বিনসটা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি 18 গ্রাম ইউজ করেন, তো 18 গ্রাম নেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে আমি বিনসটাকে ট্যাম্পিং করে নেব ভালো করে। আপনার ট্যাম্পিংয়ের ভেতরে হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি ট্যাম্পিং অনেক হাই হয়ে যায়, তাহলে আপনার এসপ্রেসোটা আসতে দেরি হবে। আবার লো হলে তাড়াতাড়ি এসপ্রেসো আসবে। এটার ভিতরে একটু ভালো করে ফোকাস করবেন। তো দেখেন এখন হচ্ছে আমি মেশিনটা ক্যালিব্রেশন করব। তার জন্য হচ্ছে আপনার একটা স্কেল লাগবে। আহ, তো আমরা হচ্ছে স্কেল ইউজ করি এবং কি আপনি এসপ্রেসোটা নেওয়ার জন্য একটা কাপ নেবেন। তো আমি একটা কাপ নিয়ে নিলাম। তো এটা হচ্ছে জিরো জিরো করে দিলাম এখন। তো দেখেন আপনার মেন গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে 3টা করে বাটন আছে। তো আপনার এটা হচ্ছে আমাদের মেন গ্রুপ। মেন গ্রুপের উপরের বাটনটা প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই জায়গায় আহ, এখানে গ্রুপ ডোজ সেটিংস লেখা আসবে। তো এখন হচ্ছে আপনি যদি সিঙ্গেল শট ক্যালিব্রেশন করতে চান, তাহলে সিঙ্গেলে প্রেস করবেন, আর ডাবল শট ক্যালিব্রেশন করতে চাইলে ডাবলে প্রেস করবেন। তো আমি হচ্ছে সিঙ্গেল শট ক্যালিব্রেশন করব। তো এই জায়গায় হচ্ছে আমি সিঙ্গেলে প্রেস করে দিলাম। তো আপনার খেয়াল রাখতে হবে কত সেকেন্ডে আপনার ফার্স্ট এসপ্রেসোর ফোটাটা পড়লো এবং কি কত সেকেন্ডে আপনার ফুল এসপ্রেসোটা আসলে। তো আপনি সবসময় এটার ভিতরে খেয়াল করতে থাকবেন। তো আমরা হচ্ছে সাধারণত আমাদের এসপ্রেসো রেশিও হচ্ছে 1:8। বেশিরভাগ দোকানে হচ্ছে 1:2 এসপ্রেসো রেশিও ইউজ করে। তো আমরা হচ্ছে সিঙ্গেলের জন্য 1:8 ইউজ করি। তো আমার 1:8 আসবে 32 গ্রাম। এখন হচ্ছে আমার 32 গ্রাম এসপ্রেসো এসে পড়েছে। আমি সিঙ্গেল শটে প্রেস করে দিলাম। তারপর হচ্ছে আপনার এক্সিটে ক্লিক করবেন। তারপরে দেন হচ্ছে এগেইন সিঙ্গেল শটে ক্লিক করবেন। দেন এগেইন হচ্ছে এক্সিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার সিঙ্গেলে ক্লিক করবেন। তারপর হচ্ছে এক্সিটে। এবার এক্সিটে ক্লিক করে আপনার ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেল।